কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কারুনের বিষয়টাকে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, ইন্না কারুনা মিন কওমি মূসা, নিশ্চয়ই কারুন ছিল মূসা নবীর বংশ থেকে। মুফাসসিরে কেরাম কেউ কেউ বলেছেন এই কারুন ছিল মূসা নবীর চাচাতো ভাই। কি ছিল? চাচাতো ভাই, বা আরো এক একটা আত্মীয় স্বজনের কথা উল্লেখ করা হয়েছে। যে কোনো ভাবে হোক, মানে মূসা নবীর বংশ থেকে ছিল কারুন। আল্লাহ তাআলা বলেন, ফাবাগা আলাইহিম, কারুন তার বনি ইসরাইলদের উপরে, অর্থাৎ মূসা নবীর উপরে হিংসা করেছে, তাদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। কি করেছে? জুলুম করেছে। কেন জুলুম করেছে? কারণ যখন কারো টাকা পয়সা হয় তখন তার মানুষকে মানুষ মনে হয় না। এক সময় হয়তো দুই মুঠ খেতে পারতো না, কিন্তু আল্লাহ যখন সম্পদ দেয় তখন সে অনেক সময়, সবাই না, আবার কিছু কিছু মানুষকে মানুষই মনে করেন। এই যে কারুন যে অত্যাচার জুলুম করেছে, কেন করেছে? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানাউ বিল উসবাতি উলিল কুওয়া। আমি আল্লাহ কারুনকে এত পরিমাণ সম্পদ দিয়েছি, এত পরিমাণ কারুনকে সম্পদ দিয়েছি। কারুনের সম্পদ এত বেশি ছিল, কারুনকে ধন ভাণ্ডারগুলির যে চাবি, কি ছিল? ধন ভাণ্ডারের যে চাবি ছিল, এই চাবিগুলো বহন করার জন্য এক দল টাকরা যুবক লাগতো তার চাবি বহন করার জন্য। কি ধনভাণ্ডার না, মানে তার যে অর্থ সম্পদ ছিল, ধনভাণ্ডার যেখানে রাখছে, এইটার চাবি বহন করার জন্য এক দল, কোনো মুফাসসির কেরাম বলছেন 70টা উট লাগতো। কয়টা? 70টা উট বহন করত তার এই চাবি বহন করার জন্য। আপনি আমি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছি? হ্যাঁ, চাবি মনে করেন হয়তো ডয়ার একটা চাবি, বা আলমারির চাবি, সুকেসের বাক্সার চাবি 2-3টা লয়ে তো মনে করেন যে অনেকের বিশাল ব্যাপার স্যাপার হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন, দেখো কারুনকে আমি এত সম্পদ দিছি, তার চাবি বহন করতে একদল যুবক। প্রিয় ভাইরা আমার, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, যখন কারুনকে তার সম্প্রদায় বলল, কারুন তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, অহংকার করবা না। কি করবা না? অহংকার করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। তার কওমের লোকেরা বলছে, কারুন তোমাকে যে সম্পদ দিচ্ছে আল্লাহ, এর জন্য কি করবে না? অহংকার করবে না। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। তাহলে কি করবা সম্পদ দিয়া? ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাহ, দুনিয়ার সম্পদ দিয়ে তুমি আখিরাত কামাই করে নাও। কি করো? দুনিয়াতে সম্পদ আছে, এগুলো কি করো? আখিরাত কামাই করো। আল্লাহ রাস্তায় দান করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দাও, দিনই যে সমস্ত গরিব দুঃখী মানুষদেরকে তুমি দাও, মানে এই টাকা দিয়ে কি করো? আখিরাত কামাই করো। শুধু যে আখিরাত কামাই করবা বিষয়টা এমন না। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার জন্য কিছু রাখো। ছেলে সন্তান আছে না, আত্মীয় স্বজন, বা নিজে দুনিয়াতে ভোগ করবা, এর জন্য কিছু রাখো, আর বাকি টাকা দিয়ে তুমি কি করো? আখিরাত কামাই করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেমন তোমার উপরে ইহসান করেছে, তুমি মানুষের উপরে ইহসান করো। আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তুমিও মানুষকে দাও। যারা গরিব দুস্থ খেতে পারে না, তাদেরকে কি করো? কিছু টাকা দাও। তোমাকে তো আল্লাহ দিয়েছে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, খবরদার এই টাকা পয়সা পেয়ে তুমি দুনিয়ার জমিনে ঝগড়া ফাসাদ সৃষ্টি করবা না। কি করবা না? ওয়ালা, খেয়াল করেন আপনারা যদি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনের তাফসীর বা যখন অর্থগুলো বলি, যদি একটু প্রতিদিন একটু খেয়াল করবেন, আমরা কিন্তু অনেক আরবি শব্দ বাংলাতে ব্যবহার করি। যেন আমরা কই কিনা ঝগড়া ফাসাদ, ফাসাদ কিন্তু আরবি শব্দ। আল্লাহ বলেন যে ওয়ালা তাবগিল ফাসাদা, ফাসাদ এটা আরব বাংলাতে কি কই? ঝগড়া, ঝগড়া ফাসাদ।
ফিল আরদ, আরদুন মানে হলো কি জমিন, জমিনের মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করিও না। তাকে আছে বলে যা মনে চায় তা করবা, ঝগড়া ফাসাদ করবা, এটা করিও না। কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয় আল্লাহ কোনো ফাসাদকারীকে ভালোবাসেন না। আল্লাহ কি করে না? কোনো ঝগড়া ফাসাদ সৃষ্টিকারীকে ভালোবাসে না। এই কথা যখন এই কারুনকে তার সম্প্রদায়ের লোকেরা মুসা নবী যখন তাকে উপদেশ দিল, বলছিল, তখন কারুন কি বলছে শুনেন। কারুন বলতেছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, কয় এই যে ধনভাণ্ডার যা কিছু সব তো আমি নিজের জ্ঞানে অর্জন করছি। কি করছি? তা আল্লাহ দিছে আমারে, এটা তো আমি নিজের জ্ঞান করি মা, নিজে কষ্ট করে অর্জন করছি। আজও সমাজের কিছু মানুষ এটাই মনে করে। দেখেন আমাদের মাইন্ডসেট অনেকটা কিন্তু অনুরূপ, সবার না, কিছু কিছু মানুষ এটাই তো মনে করে যে টাকা আমি অর্জন করছি, তাই না? আমার নিজের জ্ঞানে জ্ঞানে বলে তো অর্জন হয়েছে। তো কারণ কি কইতেছে? কয় যে সম্পদ যা হয়েছে, আমরা কয় না আরে ওয়াজ বাদ দাও, যা অর্জন করছি আমি নিজের যোগ্যতাই করছি, আল্লাহ দিছে করতেন। অথচ যখন সেই কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। কারুন, তুমি কি জানো না তোমার পূর্বে আরো অনেক সম্প্রদায় ছিল যারা তোমার চাইতে জনে ছিল প্রবল, ধনে ছিল অনেক বেশি। মানে ধন আর জন, জন আর জন বুঝেননি? ধন মানে সম্পদ, আর জন মানে কি? মানে বংশ। যে কারণ তোমার আগেও অনেক মানুষ ছিল যাদের ধন সম্পদ অনেক বেশি ছিল, আবার লোক জনবল অনেক বেশি ছিল, কিন্তু তাদের সবাইকে, অনেককে যারা অহংকার করছে, আমি কিন্তু তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমি কি করেছি? ধ্বংস করে দিয়েছি। কারণ তুমি অহংকার করবা না, তুমি মনে করছো তুমি অর্জন করছো নিজের যোগ্যতায়। দেখো আল্লাহ বলে দেখা যাবে তুমি যদি সব কিছু পারো, কিছুক্ষণ পরে দেখা যাবে এই সম্পদের মালিক তুমি নাকি আমি। তোমাকে যখন সম্পদ কেড়ে নেওয়া হবে, দেখি তুমি পারো কিনা সম্পদ রাখতা। কি করি? দেখি তুমি পারো কিনা। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমিন, আল্লাহ পাপীদেরকে জিজ্ঞেস করবেন না। ফাখরাজা আলা কওমিহি, এই কারণ টাকা পয়সার প্রভাব দেখায়া তার কওমের সামনে খুব জিনাতিহি, মানে খুব গরম গরম পোশাক পরে, মানে একটার উপরে পাঁচটা আর কি। সমাজের অনেক ভাই আছে না, টাকা পয়সা যদি কিছু হয়ে যায়, যেটা লাগবে সেটা তো অবশ্যই দরকার আছে, যতটুকু প্রয়োজন, কিন্তু এর চেয়ে বেশি করা, একটার উপরে পাঁচটা। তো এই কারণ করছে কি, সম্পদ পেয়ে তিনি মনে করেন তার কওমের কাছে খুব সাজসজ্জভাবে চলাফেরা করছে। তার এই সাজসজ্জা দেখা তার দুনিয়া লোভী কিছু মানুষ আছে না, তখন তার আশপাশে কিছু মানুষ তারা বলতে লাগলো, قال الذين يريدون الحياة الدنيا يا ويلتى لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। হায় আফসোস, হায় আফসোস, যারা দুনিয়া চায় এমন কিছু দুনিয়া লোভী মানুষটা পরস্পর তারা বলতে লাগলো, হায় আফসোস, কারুনকে যেই পরিমাণ সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ যদি আমাদের হইতো, এই সম্পদ কার হইতো? আমাদের যদি হইতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, কারণ তো অনেক সফল কাম। কারণ কি? কারণ অনেক সফল। কারণকে আল্লাহ এত সম্পদ দিছে, যদি সম্পদ আমাদের হইতো, কারণ যেমন সফল আমরা তো সফল হইতাম। এরা দুনিয়া লোভী, এরা কি দুনিয়া লোভী। পক্ষান্তরে যারা দুনিয়া লোভী না, যারা দুনিয়া চায় না, যারা আখিরাত চায়, তারা কি বলে? وقال الذين اوتوا العلم, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, আলেম যারা আল্লাহ সম্পর্কে জানে, দুনিয়া একদিন থাকবে না, এই বিষয়টা যারা জানে আখিরাত চিরস্থায়ী, তারা বলতে লাগলো, ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহান ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন।
যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বলে যে আল্লাহ রব্বুল আলামিন আখিরাত তাদের জন্য রেখেছেন যারা দুনিয়াতে নেক আমল করবে, ঈমান আনবে আল্লাহর উপরে এবং নেক আমল করবে, তাদের জন্যই রয়েছে আখিরাত। তাদের জন্য কি রয়েছে? আখিরাত। দুনিয়ার জাকজমক চাকচিক্য এগুলো থাকবে না, কিন্তু পরকালেই যা থাকবে এটাই হলো একটা মানুষের জন্য, মুমিনের জন্য সবচেয়ে উত্তম প্রতিদান। প্রিয় ভাইরা আমার, এই কথা যখন বলল, দুই দল দুই কথা বলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। এরপরে যখন এই কারুন অহংকার করেছে, আল্লাহ তাআলা বলেন আমি কারুনকে তার সম্পদ সহ জমিনে ধসায়া দিলাম। কি করছি? কারুনকে তার সম্পদ সহ জমিনে ধসায়া দিছি, মানে জমিনে ঘাস করে নিয়েছে। তো মূসা নবী যখন তাকে বলল আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য, দান সদকা করার জন্য, সে বলছে কি যে টাকা আমি অর্জন করছি। তো আল্লাহ বলে তুমি যদি অর্জন করে থাকো, আমি দেখি তুমি তোমার সম্পদ যখন আমি নিয়ে নিব রাখতে পারো কিনা। এরপরে কারুনের সম্পদ সব কিছু আল্লাহ জমিনের ভিতরে গ্রাস করে নিয়েছে। কি করে নিয়েছে? গ্রাস করে নিয়েছে। ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ তাআলা বলেন কারুনের সম্পদকে যখন আমি আল্লাহ জমিনকে আদেশ করেছি জমিন গ্রাস করে নেওয়ার জন্য, দুনিয়ার এমন কোনো মানুষ ছিল না যে কারুনের সম্পদ রক্ষা করবে। কি করবে? কারুনের সম্পদকে যে রক্ষা করবে তার যে দলবল যারা আছে কেউ পারে নাই। কি করতে পারে নাই? কেউ রক্ষা করতে পারে নাই। এমনকি সে নিজেও নিজের সম্পদকে রক্ষা করতে পারে না। কি করতে পারে না? নিজের সম্পদ নিজেও রক্ষা করতে পারে নাই। ভাইরা আমার, ওয়া আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস। এর আগে আল্লাহ বলেন ইতিপূর্বে যারা এই কারুনকে দেখে আকাঙ্ক্ষা করছিল যে হায় যদি কারুনের মতো আমাদেরকেও সম্পদ দেওয়া হতো, এবার যখন কারুনের দুরবস্থা দেখা এবার তারা বলতে লাগলো, কি বলতে লাগলো? ইয়াকুলুনা ওয়াই কান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহ। তারা বলতে লাগলো যে আল্লাহ যা করে ভালো করে। কি করে? আল্লাহ যা করছে ভালাই করছে, মানে গ্রাম্য কথা আর কি। এইভাবেই আল্লাহ পবিত্র কোরআনে বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা সম্পদ বাড়ায়া দেয়, যাকে ইচ্ছা সম্পদ কমায়া দেয়। কি বলছে? লাউলা আমান্নাল্লাহু আলাইনা, যদি আল্লাহ কারণের মতো আমাদেরকে সম্পদ দিত লা খাসাফা বিনা, তাহলে আমরাও তো এই পথের প্রতি কেমন লাগতো? কেমন লাগতো? আমরাও তো তার মতো আজকে সম্পদ নিয়ে জমিনের মধ্যে গ্রাস হওয়া লাগতো। তো আল্লাহ যা করে ভালো লাগেই করে। তখন তারা বলতে লাগলো, এরপরে বলতে লাগলো লা খাসাফা বিনা ওয়াই কান্নাহু লা ইউফলিহুল কাফিরুন। নিশ্চয়ই কাফের মুশরিকরা তারা কখনোই সফল কাম হয় না। কি হয় না? তারা কখনো সফল কাম হয় না। তিলকা দারুল আখিরাহ, আখিরাত। তিলকা দার, দার আরবিতে যারা বিদেশ থাকেন গেছেন অনেক কোরআন শরীফ অনেক অর্থ কিন্তু তারা বুঝতে পারবেন। দারুল অর্থ কি? দারুল অর্থ কি? দারুল অর্থ কি? বাড়ি। বাড়ি না? বাড়িতে আরবিতে কি বললাম আপনারা? আর বিদেশ গেছেন না আপনারা? বাইত, এই তো বেত। আচ্ছা, বাইত এটাও এই অর্থ হলো বাড়ি, আর দার অর্থ হইল বাড়ি। তাহলে তিলকা দারুল আখিরা, আখিরাত, তিলকা দারুল আখিরা। আল্লাহ বলেন আখিরাত নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন ওই আখিরাত পরকাল যেটা আমি আল্লাহ রেখেছি ওই ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে অর্থ সম্পদের লোভ লালসা করবে না এবং অহংকার করবে না, দুনিয়াতে ঝগড়া ফাসাদ করবে না, তাদের জন্য আমি রেখেছি আখিরাতের নাজ নেয়ামত। কি রাখছি? আখিরাতের নাজ নেয়ামত তাদের জন্য রাখছি। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং পরকালে সফল কাম হবে মুত্তাকিরা। কারা হবে? মুত্তাকিরাই হবে পরকালে সফল কাম। প্রিয় ভাইরা আমার,
তাহলে এজন্য আমরা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে যে সম্পদ দিয়েছে, এই কারুনের ঘটনা থেকে আমি কি বুঝতে পারছি, কি বুঝলাম? এই সম্পদ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আবার এই কারুনকে যখন এই সম্পদ কারুন আবার নিয়ে নিছে, পবিত্র মুফাসসির ইকরাম ব্যাখ্যা করছেন যে কারুনের সম্পদ, হ্যাঁ, মুসা নবীকে আবার অপবাদ দিয়েছিল বিভিন্নভাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কারুনের সম্পদকে সহ জমিনে দাবায় দিছে। প্রতিদিন কারুন তার হাতের 3.5 হাত নিচে যাবে কিয়ামত পর্যন্ত। কয়দিন? এখন থেকে সে যতদিন সম্পদে ডুবছে, প্রতিদিন তার হাতের 3.5 হাত পর্যন্ত সে নিচে যাইতে থাকবে। কি করতে থাকবে? নিচে যেতে থাকবে। কেউ তার সম্পদ তাকে উদ্ধার করার মতো কেউ ছিল না। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিছে, এই কারণ থেকে, এটা একটা ঘটনা, গোটা কিয়ামত পর্যন্ত সকল মানুষকে আল্লাহ শিক্ষা দিতে চাইছেন। দেখো, কারণের ঘটনা থেকে তোমরা শিক্ষা নাও। তোমাদেরকে আমি আল্লাহ যে সম্পদ দিছি, এগুলো দিয়েও তোমরা কি করো? জান্নাত কামাই করো। কিন্তু আমি যখন আল্লাহ টান দিব কারণের মতো, সম্পদ রক্ষা করার মতো কেউ পারবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আমরা আখিরাতকে কামাই করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।